হাই এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আই মেকআপের একদম বেসিক টিউটোরিয়াল। যারা আই মেকআপ করতে চাও কিন্তু আই মেকআপ করতে পারো না, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই। তা স্কিপ না করে একদম পুরো ভিডিওটা দেখো, কারণ স্কিপ করলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আই মেকআপের জন্য কি ধরনের ব্রাশ লাগে, কেমন শ্যাডো লাগে, আমাদের এইটুকু চোখের মধ্যে কতগুলো পার্ট আছে, তোমরা এই ছোট্ট চোখটার উপর কিভাবে কালারগুলো অ্যাপ্লাই করবে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টেই তোমাদেরকে বলি, ভালো আই মেকআপের জন্য অবশ্যই প্রয়োজন একটা ভালো শ্যাডো প্লেটের। তো আমি তোমাদেরকে বলছি না যে তোমাদেরকে এই প্রিটি অল সেটের শ্যাডোটাই কিনতে হবে, এই শ্যাডোটাই আমি ইউজ করি। তোমরা যে কোনো একটা নর্মাল রেঞ্জের মধ্যে ভালো কোম্পানির শ্যাডো কেনো, ব্র্যান্ডের শ্যাডো কেনো। ফার্স্টেই এই হলো আমার শ্যাডো প্লেট, অনেকগুলো কালার আছে দেখো। এই শ্যাডোটা দিয়েই আমি সমস্ত রকমের আই মেকআপ গুলো ক্রিয়েট করি। শ্যাডোটা ইম্পর্টেন্ট কেন বলো তো, কারণ যদি তোমরা ভালো শ্যাডো না কেনো তাহলে তোমাদের কালারটাই চোখে বসবে না, আর কালারটা চোখে না বসলে কিভাবে আই মেকআপটা করবে বলো। তাই তোমাদেরকে আগে ভালো একটা শ্যাডো প্যালেট কিনতে হবে। চলো এবার তোমাদেরকে দেখাই আই মেকআপের ব্রাশগুলো। এই হলো আমার আই মেকআপের ব্রাশ। এই ব্রাশগুলোর বিভিন্ন নাম আছে, যেমন এই ব্রাশটা দেখো, এই ব্রাশটা কেমন একটু ফোলা ফোলা টাইপের না? হ্যাঁ, এই ফোলা ফোলা ধরনের ব্রাশগুলোকে বলা হয় ফ্লাফি ব্রাশ। এই ব্রাশগুলোর সাহায্যে আমরা ব্লেন্ডিং করি, কারণ কোনো কালার বসিয়ে সেই কালারটাকে ব্লেন্ডিং করা হয় এই ব্রাশগুলোর সাহায্যে। এবার তোমাদেরকে আরো একটা ব্রাশ দেখাই। এই ব্রাশটাকে দেখো, এই ব্রাশটা অনেকটা চ্যাপ্টা আর একটু ফোলা ফোলা টাইপের না? হ্যাঁ, এই ব্রাশটা অনেকটাই চ্যাপ্টা একটু ফোলা ফোলা টাইপের, ওই জন্য এই ব্রাশটাকে বলা হয় ফ্ল্যাট ফ্লাফি ব্রাশ। এই ব্রাশটার সাহায্যেও আমরা ব্লেন্ডিং করি। এবার দেখাই তোমাদের আরো একটা ব্রাশ। এই ব্রাশটার নাম হলো ফ্ল্যাট ব্রাশ। এই ব্রাশটা দেখো একদম চ্যাপ্টা ব্রাশ। এই ব্রাশগুলোর সাহায্যে আমরা যে কোনো ক্রিমি শ্যাডো গুলো চোখের উপর বসাই। দেখো এই 3 রকমের ব্রাশ দিয়েই আমরা আই মেকআপ করি। তো এরকম ধরনের অনেক রকমের ব্রাশ আছে, প্রচুর ব্রাশ আছে। যেমন এটা হলো আরেকটা ফ্লাফি ব্রাশ, এটা হলো ফ্ল্যাট ফ্লাফি। এবার তোমাদেরকে বলি এই ছোট্ট চোখটার কতগুলো পার্ট আছে। দেখো সবগুলো না জানলেও চলবে, কিন্তু কিছুটা তোমাদের জানতেই হবে, কারণ এটুকু না জানলে তোমরা একটা ভালো আই মেকআপ কখনোই ক্রিয়েট করতে পারবে না। তো চলো ফার্স্টেই বলি, এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ যেখানে আমাদের চোখের মাঝখানটায় ভাঁজ খাচ্ছে, দেখো এই ভাঁজের যে লাইনটাকে বলা হয় মেইন ক্রিস লাইন। এই মেইন ক্রিস লাইনে তুমি যে কালারটা দেবে সেই কালারটা সবসময় তুমি ডিপই রাখবে, বুঝলে ব্যাপারটা? আর এই যে উপরটা দেখতে পাচ্ছ, এই লাইনের উপরটা, এই লাইনের উপরটাকে বলা হয় আপার ক্রিস লাইন। এই আপার ক্রিস লাইনে কখনো তোমরা ডিপ কালার দেবে না। যে ডিপ কালারটা তোমরা এখানে দিলে, সেই ডিপ কালারটা বেন্ড করতে করতে যে হালকা কালারটা আসবে সেটাই আপার ক্রিস লাইনেই চলে যাবে। মানে এক্সট্রা করে তোমরা কোনো কালার দেবে না। যদিও তোমরা এক্সট্রা কালার দাও, সেই কালারটা সবসময় যেন হালকা একটা নিউট কালারের শেড হয়, তবে ভালো লাগবে বেশি দেখতে আই মেকআপ। আর এই যে কর্নারটা রয়েছে, এই কর্নারটাকে বলা হয় আউট অফ কর্নার। এই কর্নারে সবসময় তোমরা ডিপ কালার নেবে। আর এই যে কর্নারটা দেখতে পাচ্ছ, এই কর্নারটাকে বলা হয় ইনার কর্নার। এই আউট অফ কর্নারের থেকে কালারটা হালকা হতে হতে ইনার কর্নারের দিকে আসবে। বুঝতে পেরেছো অন্তত এইটুকু? আমি কি সাকসেসফুল তোমাদেরকে বোঝাতে? তাহলে কমেন্টে বলো। চলো এবার তোমাদেরকে দেখাই আই মেকআপটা ক্রিয়েট করে। আর এই যে অরেঞ্জ কালারের শ্যাডোটা, এই অরেঞ্জ কালারের শ্যাডোটা আমি নিচ্ছি। দেখো আমি কিন্তু মেন ক্রিস লাইনেই কালারটা নিলাম, আমার কালারটাই ভাঁজেই পড়েছে, উপরে যায়নি দেখো। এবারে আমি একবারই কালারটা নিয়েছি, নেওয়ার পর আমি ব্লেন্ড করব শুধু। দেখো আপার ক্রিস লাইনে কেমন হালকা একটা শেড যাচ্ছে, আর ইনার কর্নারের দিকেও কেমন একটা হালকা শেড যাচ্ছে। আবারও আমি কালারটা নিলাম, সেম কালারই নিয়েছি, দিচ্ছি না। দেখো আপার ক্রিস লাইনে আমি কালারই দিচ্ছি না, এই কালারটাই ব্লেন্ড হয়ে হয়ে উপরে যাবে হালকা একটা কালার হয়ে। এইভাবে তোমরা ব্লেন্ড করবে। আর যদি মনে হয় কালার আপার ক্রিস লাইনে একটু ডিপ কালার হয়ে যাচ্ছে, তখন তোমরা আরেকটা ব্রাশ নেবে, ব্রাশ নিয়ে আরেকটা আলাদা ব্রাশ নেবে, নিয়ে আপার ক্রিস লাইনে এইভাবে ব্লেন্ড করবে। দেখো আপার ক্রিস লাইনে কত সুন্দর একটা শেড এসেছে। এবার আমি এই ব্রাউন কালারের শেডটা নেব।
আবারও আমি ব্লেন্ড করছি। এবং ব্লেন্ডিং তোমরা যত ভালো করবে না আই মেকআপ তত সুন্দর হবে, তাই ব্লেন্ডিংটা তোমরা খুব ভালো করে করো। এভাবেই আমি আরও একটা আলাদা ব্রাশ নিয়েছি, নিয়ে যেখানটায় মনে হবে একটু বেশি কালারটা ডিপ হয়ে গেছে, ফ্রেশ ব্রাশ নিয়ে সে জায়গাটা ব্লেন্ড করবে এইভাবে। একবার ঘড়ির কাঁটার দিকে, একবার ঘড়ির কাঁটার দিকে, একবার ঘড়ির কাঁটার দিকে, একবার ঘড়ি কাঁটার সামনের দিকে, একবার ঘড়ি কাঁটা পিছনের দিকে, মানে একবার ঘড়ি কাঁটার সামনের দিকে, একবার ঘড়ি কাঁটার পিছনের দিকে, এইভাবে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে, মানে রাউন্ড করে ঘোরাতে থাকবে। আর ব্লেন্ডটা তোমরা কিভাবে, আর ব্লেন্ডটা তোমরা একবার অ্যান্টি ক্লকওয়াইজ, একবার আর ব্লেন্ডটা তোমরা একবার ঘড়ি কাটার দিকে আর একবার ঘড়ি কাটার বিপরীত দিকে, মানে পিছনের দিকে এইভাবে ঘোরাতে থাকবে, মানে ওইরকম মনে করে আর কি ঘোরাতে থাকবে, তবে ব্লেন্ডটা ভালো হবে, বুঝলে? সব ট্রিকই তো বলে দিলাম। ফ্লাফি ব্রাশ নিয়েছি, এই ডিপ ব্রাউন কালারের শেডটা নিয়েছি, নিয়ে লোয়ার ল্যাশ লাইনে এইভাবে ব্লেন্ড করবে, অল্প করে কালার নেবে সবসময়। পিঙ্ক কালারের শেডটা নিচ্ছি, সরি দেখো, সবসময় ব্রাশ যদি পরিষ্কার করে রাখতে না পারো তাহলে আমার মতো এরকম করে নেবে। তারপর আমি নিলাম এই ইয়েলো কালারের শেডটা, এইভাবে লোয়ার ল্যাশ লাইনে ব্লেন্ড করবে, মনে থাকবে? স্টেপ বাই স্টেপ দেখালাম, আই মেকআপ করে আমাকে ট্যাগ করবে। নিয়ে নিলাম এই ব্ল্যাক কালারের কাজলটা, জাস্ট এইভাবে তুলবে কাজলটা, তারপর হালকা করে এইভাবে টেনে কাজলটা পরে নেবে। কার কার আমার মতো কাজল পরলে চোখে জল আসে? দেখো জলটা আসতে দিইনি। দেন তারপর মাস্কারা ইউজ করবে এইভাবে, দেখে নাও সবকিছুই দেখালাম। তারপর এইভাবে মাস্কারা ইউজ করে নেবে, মেকআপটা কেমন লাগছে বলো, কমেন্টে জানাও। শুধু দেখলে হবে? কমেন্টও তো করতে হবে নাকি? যারা একদমই আই মেকআপ করতে পারো না, এই টিউটোরিয়ালটা তাদের জন্য। অবশ্যই জানিও কতটা হেল্পফুল করলো তোমাদের এই ভিডিওটা। আর নেক্সট কি জানতে চাও, কি জানতে চাও আই মেকআপ সম্বন্ধে, বা যে কোনো বিষয় নিয়ে কি জানতে চাও, অবশ্যই কমেন্টে জানিও।